হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমরা কিভাবে নিজেদের লাইফকে আবার নতুন করে রিক্রিয়েট করছো। হতে পারে তোমার লাইফে যাই হোক না কেন, যাই কিছু ঘটুক না কেন, তুমি আবার নতুন করে তোমার লাইফকে তুমি রিক্রিয়েট করছো। আর সেই রিক্রিয়েট করার ফলে তোমার মধ্যে যে নতুনত্বটা আসছে বা তুমি নিজেকে যেভাবে তৈরি করছো, যেভাবে তোমার এক্সপিরিয়েন্স, উইজডম এবং ইনটিউশনকে কাজে লাগাচ্ছ, সেইটাকে কিভাবে তুমি নিজেকে আবার নতুন করে রিক্রিয়েট করছো, তোমার লাইফকে তুমি তোমার জীবনকে নতুন করে আবার দেখছো, নতুনভাবে নিজের জীবনকে শুরু করছো। তো সেটা কিভাবে করছো বা ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করছে সেটা করার জন্য, বা তুমি যে তোমার লাইফকে নতুন করে রিক্রিয়েট করতে চাইছো আর সেখানে ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করছে বা সাপোর্ট করছে বা সাহায্য করছে, দেখে নিই চলো। তাহলে রিডিংটা দেখে নিই চলো, কিভাবে ইউনিভার্স তোমাকে তোমার লাইফকে নতুন করে রিক্রিয়েট করার জন্য হেল্প করছে। বা যেখানে তুমি হয়তো স্টাক এনার্জিতে ছিলে, অনেক দিন ধরে ভাবছিলে হয়তো যে মনে হয় আর কিছুই হবে না, কিন্তু তুমি আবার নতুন করে সমস্ত কিছু রিক্রিয়েট করছো। বন্ধুরা, এটা একটা জেনারেল প্রেডিকশান, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড কমেন্ট করতেও ভুলো না। তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, কমেন্টগুলো খুব ভালো লাগে পড়তে। কেউ কেউ বলেছো পুরোপুরিভাবে রিজনেট করে যায়, আবার কেউ কেউ হয়তো অনেকটাই করো, অনেক খুব কম আমি কমেন্ট পাই। তোমরা যত কমেন্ট করবে তত পড়তে খুব ভালো লাগে। দুটো কার এসছে, নেব না। আরে প্লিজ, ও এক মিনিট। Please universe give me a message. Please universe give me a message. Please universe give me a message. First give me a message. First give me a message. First give me a message. Okay. টপ অফ দ্য ডেক হচ্ছে কুইন অফ সোর্স। এখানেই রেখে দিলাম, চলো দেখে নিই। ও ফার্স্টই দ্য সান, ও ভীষণ পজিটিভ কার্ড। দ্য ডেভিল, দ্য ফুল, ওয়াও, সবই দ্য হ্যাংম্যান, অ্যান্ড নাইন অফ পেন্টাকলস, টেন অফ পেন্টাকলস, নাইন অফ পেন্টাকলস, এইট অফ কাপস, দ্য ওয়ার্ল্ড। দেখো বন্ধুরা, আমি রাশি বলছি না, যেটা যেমন এনার্জিতে, আমি তোমাদের এনার্জি সঙ্গে কথা বলছি, তো রাশি হিসেবে সেরকমই কিছুই নয়, রাশি হিসেবে আমি মেলাচ্ছি না। তো শুরু করা যাক রিডিংটা, তোমাদের দেখা যাচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে, দেখো বন্ধুরা, এমন এমন কোনো মানুষের জীবন নেই, মানে আমি বলতে চাইছি যে এমন কোনো জীবন নেই যে জীবনে কষ্ট নেই, বা এমন কোনো জীবন নেই যে জীবনে কোনো না কোনো গল্প নেই। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গল্প রয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কাহিনী রয়েছে, ভালো খারাপ দুটো মিলেই, কোনো একটার দিকে যে রয়েছে এমন নয়। তো সেই জায়গাটাতে কি হয় বলো দেখি, প্রত্যেকটা মানুষের কাছেই যদি তুমি তার কাহিনী শুনতে চাও, সে তার মতো করে তার কাহিনী বলবে, যেখানে হয়তো তুমি অনেক কিছুই নতুনত্ব খুঁজে পাবে। আবার এমন কোনো মানুষের জীবন নেই যে জীবনে কষ্ট নেই, প্রত্যেকটা মানুষেরই জীবনে কষ্ট আছে। আর কষ্ট আছে বলেই না সুখের এত বেশি ডিমান্ড, তাই না? আমরা হ্যাপিনেস খুঁজে বেড়াই, আমরা সাকসেস খুঁজে বেড়াই, সেই কারণেই তো, যেখানে কষ্ট রয়েছে বলেই। তো সেই জায়গাটাতে কি হয়েছে বলো দেখি, যেখানে হয়তো তোমার জীবনে এমন কিছু ঘটেছিল, বা এমন কিছু তুমি কারোর প্রতি অবসেসড ছিলে বা অ্যাডিক্টেড ছিলে, যেখানে হয়তো তোমার এই কার্ডটা এইখানেই ছিল। ও সরি, আমি এটা মানে আগে করে নিয়েছিলাম, এটা এইভাবে আসছে। ওকে, তাহলে এটা সুবিধা হবে স্টেপ বাই স্টেপ। তো এমন কোনো জীবনে এমন কোনো রকমের তুমি হয়তো কোনো কিছুতে অ্যাডিক্টেড ছিলে বা অবসেসড ছিলে, তুমি ভেবেছিলে যে তুমি হয়তো সেখান থেকে কখনো বেরোতে পারবে না, বা হয়তো হতে পারে তোমার এমন কোনো জিনিসের প্রতি তুমি নিজেকে সঁপে দিয়েছিলে, যেখানে হয়তো ভেবেছিলে যে এর পরে মনে হয় আর কোনো জীবন নেই, মানে তুমি তোমার জীবনটাকে পুরোপুরিভাবে সেই জায়গার মধ্যে নিজেকে
ভেবে নিয়েছিলে যে তোমার যে নিজস্ব একটা জীবন রয়েছে বা তোমার যে একটা সোল পারপাস রয়েছে সেটা কিন্তু তুমি ভুলে গিয়েছিলে। তুমি আসলে যে মানুষের সঙ্গেই ছিলে না কেন বা যেই এনার্জিতে ছিলে না কেন, তুমি সেখানেই নিজেকে পুরোপুরিভাবে সঁপে দিয়েছিলে, যেটা বলা চলে একদম অবসেসড আর অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলে, বন্ডেজ করে দিয়েছিলে নিজেকে, মানে টোটালি একদম 100% তোমার একজন মানে একটা কথাই আছে না ওই যে সিনেমার কথাতে যে ওয়ান সোল অ্যান্ড টু বডিজ, মানে দুটো শরীর আর একটা সোল, আত্মা, ঠিক যেন তোমার মধ্যে হয়তো সেই রকম ধরনের মেন্টালিটি ছিল। তুমি সে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে অথবা তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, মানে তোমার যেখানে হয়তো তুমি ভীষণভাবে তার প্রতি অবসেসড ছিলে, যেখানে হয়তো দিনে রাতে সেটাই তোমার স্বপ্ন ছিল, সেটাই তোমার ধ্যান ধারণা ছিল, তারই মধ্যে সব কিছু ছিল, তোমার সব কিছুই ঘুরে ফিরে বেড়াতো তারই মধ্যে, মানে যেখানে হয়তো আমি কি করে বোঝাবো, ভেবে নাও যে যে জিনিসটা হয়তো তুমি ভেবেছিলে যে ওটাই তোমার জীবন আর ওখানেই শুরু আর ওখানেই শেষ, আবার যদি ভেবে থাকো যে ওটাই তোমার জীবন, এরকমই কিছু। কিন্তু সেই জায়গাটাতে কি হয়েছে বলো দেখি, তুমি সেই জায়গাটাতে এমনভাবে সেখানে ফেসেছিলে বা এমনভাবে এসেছিলে, পরকে পর প্রথম প্রথম হয়তো তোমার সেটা সম্পর্কটা ভালোই ছিল, বা যে জায়গাটাতে তুমি এনার্জি দিয়েছিলে কেরিয়ারে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, বা যেই জায়গাটায় খুব ভালোই চলছিল, একদমই নয় যে প্রথম প্রথম তো খুবই ভালো ছিল, কিন্তু যত দিন যেতে গিয়েছে, যত সময় পেরিয়েছে, ততই তুমি বুঝতে পেরেছো যে তুমি একটা অবস্টিকেল মধ্যে ফেসে গেছো, মানে এমন একটা জায়গাতে ফেসে গেছো যে নেগেটিভ ক্যাটাগরির মধ্যে, আমি নেগেটিভ বলতেছি ভেবে নাও না, আমি দেখো আমি একটু ক্লিয়ার করে বলতে পছন্দ করি, তো সেই জন্যই তো সেই জায়গাটা এমনভাবে তুমি ফেসে গিয়েছিলে যে জায়গাটা থেকে তুমি ভেবেছিলে যে আর কোনোদিনও বেরোতে পারবে না, তুমি হয়তো ভেবেছিলে যে এটাই তোমার শেষ, মানে আর তোমার দ্বারাই কিছুই হবে না, তুমি নিজের আত্মাটাকে বলা চলে তুমি মেরে দিয়েছিলে, মানে তোমার যে আত্মা, তোমার যে সোল, তোমার সোলটা তোমার ছিল না, মানে তুমি তোমাকে যে যেভাবে নাড়িয়েছে, যেভাবে চালিয়েছে, যেভাবে যা করিয়েছে তুমি সেভাবেই করেছো, মানে তোমার নিজস্ব বলে কিছুই ছিল না। দেখো সরি টু সে আমি বলছি, কিন্তু এটাই সত্যি বাস্তব, মানে তোমার জীবনটা পুরোপুরিভাবে তুমি অন্যের কাছে সঁপে দিয়েছিলে এবং তোমার মধ্যে নিজস্ব ব্যক্তিত্ব বলে কোনো জিনিসই ছিল না, তুমি একদম হারিয়ে গিয়েছিলে নিজেকে, এক কথায় বলা চলে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে, এটাই হচ্ছে কথা। কিন্তু সেই জায়গাটায় যখন তুমি সমস্ত কিছু তোমার মধ্যে থেকে চলে মানে চলে গেছে, তুমি যখন পুরোপুরিভাবে বলে না একদম, তুমি যখন কোনো কিছুকে সঁপে দাও কোনো কিছুতে, তখন কি হয় বলো দেখি, যখন ইউনিভার্স তখন কি করে জানো তো, সেখানে তখনই ইউনিভার্সের ইন্টারফেয়ার আসে, যখনই তুমি নিজেকে পুরোপুরিভাবে কারোর মধ্যে সঁপে দিচ্ছ, আর সেটা যদি তোমার ক্ষেত্রে ভালো না হয়ে থাকে, হয়তো তোমার ক্ষেত্রে সেটা ভালো ছিল না, তোমার পরিবারের ক্ষেত্রেও হয়তো ভালো ছিল না, বা তুমি যাদের সঙ্গে কাছে অবসেসড হয়ে গিয়েছিলে, যাদের কাছে নিজেকে সঁপে দিয়েছিলে, সেই জায়গাটা তোমার জন্য ভালো হচ্ছিল না, কিন্তু এদিকে কি বলো দেখি, এদিকে তোমার মধ্যে যে ভালো হচ্ছে না, তোমার সোল সেটা বুঝতে পারছে, বা তোমার নিজস্ব যে চিন্তা ভাবনা সেটা বুঝতে পারছে, মানে বুঝতে পেরেছিল, কিন্তু তুমি সেখানে কিছু করতে পারছিলে না, সেই জায়গাটা ইউনিভার্স ইন্টারফেয়ার করেছে। ইউনিভার্স তখনই বুঝতে পেরেছে যে সে যদি তোমাকে হেল্প না করে, সাহায্য না করে, তুমি ওই জায়গাটা থেকে কোনো মতেই বেরোতে পারবে না, কারণ প্রথমে তোমার মধ্যেই চিন্তা ভাবনাটা এসেছিল যে তোমাকে ওইখান থেকে বেরোতে হবে, এটা তো স্বাভাবিক, যতক্ষণ না তোমার মধ্যে চিন্তা আসবে, তুমি যতক্ষণ বুঝতে পারছো ততক্ষণ তো কিছু করতে পারবে না, কারণ ইউনিভার্স হচ্ছে তোমার অনুভূতিটাকে বোঝে, সে কিন্তু ভাষা বোঝে না, তোমার অনুভূতি, আর যে অনুভূতিটা তুমি, যে তোমার ফিলিংটা, সেটা তুমি ইউনিভার্সের কাছে সেন্ড করেছিলে, আর যে যার কারণে ইউনিভার্স সেই অনুভূতিটাকে যে ম্যানিফেস্ট করতে তুমি সেই ম্যানিফেস্টেশনটা শুনেছে, এবং শোনার পর কি হয়েছে বলো দেখি, এরপর থেকে তুমি তোমার লাইফকে নতুন করে রিক্রিয়েট করতে শুরু করেছো, মানে এক জায়গায় বলাই চলে এক ধরনের যে তুমি তোমার জীবনের জীবন হয়তো শেষ করে দিয়েছো ওরই মধ্যে, হয়তো বলা চলে যে যেখানে এরপরে নতুন করে তোমার জীবন রিক্রিয়েট হয়েছে, এবং যেই জায়গাটায় কোথায় রিক্রিয়েট হয়েছে না, যেই জায়গাটাতে তুমি নিজের জন্য রিস্ক নিচ্ছ, নিজের জন্য কেয়ার ফ্রি হয়ে নিজের জন্য নতুন একটা বিগিনিং করছো, এবং এই বিগিনিংটা না শুধু যে তুমি নিজে একাই করছো এমন নয়, ইউনিভার্স তোমাকে সাপোর্ট করেছে, ইউনিভার্স তোমাকে সাথ দিয়েছে, যে জায়গাটা থেকে তুমি বেরিয়ে এসেছো, এবং বেরিয়ে এসেছো শুধু যে তুমি নিজেই একা বেরিয়ে এসেছো তা নয়, ইউনিভার্সও তোমাকে সাথ দিয়েছে, আর সেইখানে লিপ অফ ফেথের সঙ্গে তুমি রিস্ক নিয়েছো, নতুন করে কেয়ার ফ্রি হয়ে নিজের জন্য, নিজের লাইফকে লয়ালিটির সঙ্গে, এরপরে কিন্তু তুমি অন্য কারোর উপরে ভরসা বিশ্বাস করোনি, তুমি একমাত্র ইউনিভার্সের উপরেই বিশ্বাস করেছো, কারণ যে জায়গাটাতে তুমি এনার্জিটা দিয়েছিলে সেই জায়গাটা কিন্তু এনার্জিটা তোমার ভালো দিকে যায়নি, বা তোমার জন্য ভালো ছিল না, যার কারণে তুমি বুঝতে পেরেছিলে, এবং বোঝার ফলেই তোমাকে ওখান থেকে যে বের করে নিয়ে এসেছিলো সেটা তো ইউনিভার্সই বের করে নিয়ে এসেছিলো, এবং সেই জায়গাটা থেকে কী হয়েছে বলে কি, তুমি তখনই বুঝতে পেরেছো যে ইউনিভার্স কতটা স্ট্রং, এবং তোমার জীবনটা ডিভাইন সোল, পিওর সোল,
তো সেই জায়গাটা থেকে তুমি এরপরে কি করেছো বলে দেখি, ইউনিভার্সের কাছে নিজেকে সঁপে দিয়েছো। নিজের কাজ কর্ম যা কিছু সব কিছু তো তুমি করতেছো, কিন্তু তোমার সোলটাকে তুমি ইউনিভার্সের কাছে সঁপে দিয়েছো। তুমি এবার অন্য কারোর জন্য হয়তো নিজেকে অতটা বেশি চেষ্টা করো না, বা অন্য অন্য কাউকে অতটা বেশি এনার্জি দাওনি, যেখানে তুমি ইউনিভার্সকে এনার্জিটা দিয়েছো। এবং যাই কিছু হোক না কেন, যা কিছু তুমি শুরু করেছো, যা কিছু তোমার শেষ করেছো, যা কিছু তোমার নতুন করে আবার বিগিনিং করেছো, সব কিছু ইউনিভার্সের দ্বারা, এবং ইউনিভার্সের কাছে তুমি সেই জন্য ফেথফুল হয়ে থেকেছো। এবং এইভাবে যে নিজের জন্য লিপ অফ ফেথের সঙ্গে যে তুমি শুরু করেছো, তুমি যে ইনোসেন্স, তোমার মধ্যে যে ইনোসেন্স মনোভাবটা ছিল, সেখান থেকে যে তুমি নিজেকে আবার নতুন করে সব কিছু রিক্রিয়েট করেছো, তোমার লাইফকে নতুন করে শুরু করেছো, সেখানে কিন্তু হেল্প করেছে কে না, একমাত্র ইউনিভার্স। এবং সেই জায়গাটায় যেখানে তুমি হয়তো অনেক বছর ধরে বাধা হয়েছিল, হয়তো তুমি ভেবেছিলে আজ করব, কাল করব, পরশু করবো, এরকমই ধরনের একটা চিন্তাভাবনা রেখেছিলে, যেখানে হয়তো তুমি কোনো মতেই মানে কি বলা চলে, তুমি টায়ার্ড হয়ে গিয়েছিলে হয়তো সেই জায়গাটায়, হয়তো তুমি সেই জন্যই তোমার মানসিকতাটা ঝুলা হয়েছিল, যা দেখেছো হ্যাংম্যান মানেই ঝুলে থাকা। তোমার মধ্যে চিন্তাভাবনা তো ছিল, তোমার মধ্যে সব কিছুই ছিল, আইডিয়া ছিল, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল, কিন্তু তুমি সেখানে কি করেছিল বলে নিজেকে ঝুলিয়ে রেখেছিল। তোমাকে আর কেউ নয়, তুমি নিজেকেই নিজে ঝুলিয়ে রেখেছো। তুমি ভাবছো যে মনে হয় ঠিক এই সময়টা ঠিক নয়, বা হয়তো তুমি ভেবেছো যে ওই সময়টা ঠিক নয়, বা ওই সময়টা ঠিক হবে, বা তুমি আশেপাশের লোকেদের মানুষদের কাছ থেকে হয়তো খুব ভাবে নিজের জন্য হয়তো অ্যাডভাইস নিতে, বা তোমার মনে হয়েছিল যে অন্যদের কাছে তোমার অ্যাডভাইসটা ভালো, বা অন্যরা তোমাকে যদি অ্যাডভাইস দিয়ে থাকে তুমি সেই অ্যাডভাইসটা নিয়ে চললে খুব ভালো হবে, কারণ তোমার নিজের উপর ভরসা ছিল না, নিজের উপর বিশ্বাস ছিল না। যার কারণে কি হয়েছে, যখনই তোমাকে ইউনিভার্স তোমার মধ্যে লয়ালিটি নিয়ে এসছে, যখনই তোমার মধ্যে ইনোসেন্স মনোভাবটাকে জাগরিত করেছে, যেটা তোমার মধ্যে ছিল কিন্তু তুমি বুঝতে পারোনি, তখনই কি করেছো, তুমি নিজের জন্য রিক্রিয়েট করছো, নিজের লাইফকে নতুনভাবে রিক্রিয়েট করছো। আর সেই জায়গাটাতে কি হয়েছে, সেই জায়গাটাতে তোমার লাইফের যে জায়গাটাতে তুমি হয়তো অবসেসড ছিলে, যে জায়গাটা হয়তো তুমি যেখানে হয়তো ভেবেছিলে যে হয়তো তুমি করতে পারবে না, তোমার কনফিডেন্সের অভাব ছিল, যেখানে তোমার মনে হয়েছিল যে হয়তো হতে পারে যে তুমি ভুল করছো, তোমার নিজের মধ্যে কনফিউশন ছিল, তুমি নিজেকেই ডাউট করতে, তোমার মধ্যে একটা সেলফ ডাউট মনোভাব চলে এসেছিল, যে তোমার মনে ভেবে ভেবে নিয়েছিলে যে মনে হয় তুমি করতে পারবে না, বা তোমার মধ্যে ভুল ধারণা, তোমার মনে হয় তুমি মনে হয় ভুল, এই ধরনের চিন্তাভাবনা থাকার ফলে কী হয়েছে, তুমি সেই যে জায়গাটা তোমার জন্য ক্ষতি করছে, তুমি কিন্তু সেদিক থেকে মুখ ফিরাচ্ছ না, তোমার যেটা ভালো দিক তুমি সেদিক দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ। কারণ কি, তোমার মধ্যে একটা ভয় কাজ করেছিল, এবং তোমার মনে হয়েছিল যে তুমি একা হয়ে যাবে। এই কারণে এই ভয় থেকে না তুমি কোনো মতেই নিজের জন্য স্টেপ নিতে পারছিলে না। তোমাকে যে আগে এগোতে হবে, তোমার জন্য যে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ইউনিভার্স যে তোমার জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, তুমি সেটা বুঝতেই পারছো না, এবং যার কারণে তুমি সেই স্টেপটা নিতে পারছিলে না। কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে, তুমি সেই সমস্ত কিছু কনফিডেন্স যা হারিয়ে গিয়েছিলে সব কিছুই ফিরে পেয়েছো, এবং নতুন করে নিজের জন্য একটা রিক্রিয়েট করছো, নিজের লাইফকে রিক্রিয়েট করছো। এবং সেই জায়গাটাকে কি হচ্ছে জানো তো, তুমি যে নিজের জন্য রিক্রিয়েট করছো লাইফটাকে, সেই লাইফটাকে কিন্তু যে সমস্ত মানুষরা তোমাকে ভুল বুঝেছিল, বা ভুল বোঝানোর চেষ্টা করেছিল, বা তোমার পিঠ পিছে হয়তো তোমাকে বুলি করতো, বা তোমাকে হয়তো নানানভাবে হয়তো দমিয়ে রাখার চেষ্টা করেছিল, বা হতে পারে তোমার হয়তো এতটাই হয়তো ফিনান্সিয়ালি তুমি হয়তো স্ট্রং ছিলে না, বা যেখানে হয়তো তোমার মধ্যে মনে হয়েছিল যে তুমি মনে হয় পারবে না ওই কাজটা করতে, যে কাজটা হয়তো তোমার মধ্যে মাথার মধ্যে আইডিয়া আসছে, নতুন নতুন চিন্তা ভাবনা আসছে, এবং যেখানে হয়তো তুমি ভেবেছিলে যে হয়তো মনে হচ্ছে তোমার জীবনে যে জিনিসগুলো তুমি হয়তো হারিয়ে ফেলবে, মানে তুমি যদি সেই জায়গাটা ছাড়ো, বা তুমি যদি সেই জায়গাটা হচ্ছে তোমার, যদি সেই জায়গাটাকে তুমি ছেড়ে দাও, বা সেই মানুষগুলোকে যদি তুমি ছেড়ে দাও, তুমি তাহলে একা হয়ে যাবে। তোমার মধ্যে মনে হয়েছিল হারানোর ভয় ছিল, যে হারানোর ভয়ের ফলে তুমি সেই জায়গাটা থেকে কিছুতেই এগোতে চাইছিলে না। মানে তোমার মনে তোমার তোমারকে হারানোর ভয় যতটা না অন্য কারো ছিল, তোমার নিজেরই ভয় ছিল যে তুমি হারিয়ে ফেলবে সব কিছু। আর যার ফলে কি হয়েছিল বলে দেখি, তুমি সেখান থেকে নিজেকে কোনো মতেই বের করতে পারছিলে না। তুমি বুঝতে পারছিলে যে তোমার এনার্জি ড্রেন হচ্ছে, তুমি বুঝতে পারছিলে যে তোমার কাছ থেকে সমস্ত কিছু সবাই কিন্তু তোমার কাছ থেকে নিজেরে নিচ্ছে, সমস্ত কিছু তোমাকেই কিন্তু সব দিকে অবস্টিকেল ফেস করতে হচ্ছে, তোমার মধ্যে সমস্ত রকমের সমস্যা কিন্তু তুমি না ক্রিয়েট করলেও তোমাকে ঘিরেই সমস্ত সমস্যা, তোমাকে ঘিরেই তোমাকে সমস্ত রকমের দোষারোপ করতে হচ্ছে। সবাই মিলে হয়তো সেটাই করছে, ভুল হয়তো অন্যজন করছে, কিন্তু দোষারোপ হয়তো তোমাকে পেতে হচ্ছে। তুমি সবই বুঝতে পারছো, কিন্তু সেই জায়গাটা হারানোর ভয় করছিলে। তো সেই জায়গাটা থেকে যখন তুমি হারানোর ভয় করছিলে, এরপরে কি হয়েছে বলো দেখি, ইউনিভার্স বাধ্য হয়েছে তোমাকে সেই জায়গাটায় ইন্টারফেয়ার করতে। এবং ইউনিভার্স যখন তোমার ইন্টারফেয়ার করেছে,
ইউনিভার্স যখনই তোমার জীবনে ইন্টারফেয়ার করেছে, তুমি সেই জায়গাটা থেকে নতুনভাবে নিজেকে রিক্রিয়েট করছো। তুমি হয়তো কোথাও কোনো রকমের ইনহেরিটেন্স পেয়েছো তোমার ফ্যামিলি থেকে, বা কোনো রকমের হয়তো তুমি ফ্যামিলি বিজনেসে হয়তো নিজেকে আবার নতুন করে যোগ করছো, যেখানে হয়তো তুমি সরে গিয়েছিলে বা তোমার মনে হয়েছিল তুমি সেটা করতে পারবে না, তুমি নতুন করে ফ্যামিলি বিজনেসে আবার নিজেকে যোগ করেছো। বা কোথাও থেকে হয়তো তোমার ফ্যামিলি থেকে হয়তো তুমি ইনহেরিটেন্স পেয়েছো, সেই ইনহেরিটেন্স যদি না পেয়ে থাকো হয়তো পরবর্তীকালে সেটা পাবে, সেরকমই কোনো সম্ভাবনা আছে। এবং হতে পারে তোমার হয়তো তোমার যে তোমার মধ্যে যে একটা কি বলা চলে, মানে রিটায়ারমেন্ট করে যাওয়ার মতো অবস্থা, মানে তোমার সোল যেন বলছে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, তুমি অনেক কষ্ট পেয়েছো, ধোকা পেয়েছো, তো তোমার সোল রিটায়ার করে নিচ্ছিল, এমনই অবস্থা। হয়তো তুমি ভেবে নিয়েছিলে যে তোমার হয়তো আর কিছু করার নেই, মানে ওটাই শেষ, ওখানেই শেষ, তোমার হয়তো আর কিছু করার নেই। কিন্তু তখনই ইউনিভার্স তোমার হাত ধরে তোমাকে উপরে তুলেছে, এবং তখনই তোমার হাত ধরে তোমাকে ইউনিভার্স বলছে ওখানেই শেষ নয়, ওটা তো সবে শুরু। মানে ওই জায়গাটা থেকেই তোমাকে আবার শুরু করতে হয়েছে, এবং তুমি সেখান থেকেই নিজেকে আবার নতুন করে শুরু করছো। যেখানে হয়তো অনেক কিছু সমস্যা ছিল তোমার কাছে, হয়তো মানে ফিনান্সিয়ালি হয়তো সমস্যা ছিল, হতে পারে তোমার হয়তো কোনো রিকোয়ারমেন্ট যেগুলো থাকে আর কি, তুমি যে কোনো জিনিস হয়তো বিজনেস করতে চাইলে, বা কোনো রকমের কোনো কিছু জব করতে চাইলে, বা কোনো একটা কিছু যে সাইডে তুমি হয়তো তোমার আইডিয়াকে কাজে লাগাতে চেয়েছিলে, সেখানে হয়তো পর্যাপ্ত পরিমাণে তোমার কাছে সমস্ত জিনিসগুলো ছিল না। এক তো ফিনান্সিয়ালি হতে পারে, তারপরে হয়তো তোমার সেরকমই জায়গা ছিল না, পজিশন ছিল না, অথবা হতে পারে তোমার কাছে সেরকম সাপোর্ট ছিল না, আর যার ফলে তুমি হয়তো সেখানে পিছিয়ে গিয়েছিলে। কিন্তু তুমি এখন কি করছো, যে যা আছে তোমার, যা নেই ভুলে গিয়েছো, ভুলে গিয়ে কী করছো, আবার নতুন করে নিজেকে রিক্রিয়েট করছো। নিজের জন্য যেটুকু আছে, যেখানে যতটা আছে, এবার তুমি নিজেকে লোকেদের সঙ্গে কানেকশন ফিল করছো, কানেক্টেড করছো, এবং নিজেকে হয়তো ডিপ্লোম্যাটিকও বানাচ্ছো। যেখানে দেখো তুমি তো এমন তো নয় যে তোমার জীবনে তুমি নতুন একদম সবই জন্মিয়েছো বা এমন নয়। তুমি জীবনের অনেকটা পথ পেরিয়ে এসছো, এবং যেখানে হয়তো মানুষগুলোর উপরে ভরসা করেছিলে, বিশ্বাস করেছিলে, সেই মানুষগুলো তোমাকে সেইভাবেই ট্রিট করেনি, বা তোমার সঙ্গে সেরকমভাবে ব্যবহার আচরণ করেনি। এবার সেই মানুষগুলো তো তুমি দেখেছো, এবং সেখান থেকে তো তোমার যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স হয়েছে, তোমার অভিজ্ঞতা তো যথেষ্ট পরিমাণে হয়েছে। এবার সেই অভিজ্ঞতা থেকেই তুমি কি করেছো বলো দেখি, তুমিও নিজেকে ডিপ্লোম্যাটিক বানিয়েছো। আমি বলছি না যে তুমি সেই তাদেরই মতো হয়ে গেছো, না সেটা বলছি না, তুমি ডিপ্লোম্যাটিক হয়ে গেছো, মানে নিজেকে যে সেলফ ডিফেন্স করতে হবে, তোমার যে নিজেকে প্রোটেক্ট করতে হবে, তুমি যে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারো, বা তোমাকে নিজেকে বা তোমার পরিবারকে বাঁচাতে হবে, সেটা তুমি বুঝে গিয়েছো, এবং সেই জন্যই তুমি নিজেকে ডিপ্লোম্যাটিক বানিয়ে ফেলেছো। তুমি কিন্তু কাউকে ক্ষতি করছো না, কিন্তু তুমি নিজেকে বাঁচাচ্ছো, এবং সেই বাঁচানোর তাগিদেই তুমি কি করছো, নিজের লাইফকে রিক্রিয়েট করছো। দেখো একটা স্বাভাবিক কথা, তোমাকে যদি কেউ অ্যাটাক করতে আসে, তোমাকে তো স্বাভাবিকভাবেই তোমাকে সেলফ ডিফেন্স করতে হবে, কারণ ইউনিভার্স তো তোমাকে সে ক্ষমতা দিয়েছে। ইউনিভার্স তো আর বলে দেয়নি যে তুমি সেলফ ডিফেন্স না করে আমার ভরসায় বসে থাকো, এটা তো কখনোই সম্ভব নয়। যতটা তোমার করার কর্তব্য, সেটা তো তোমাকে করতেই হবে। যতক্ষণ তোমার কাজ করার দায়িত্ব, তোমাকে সেটা করতে হবে, আর তুমি সেটাই করছো। বাদ বাকিটা যে 1% ইউনিভার্স তোমাকে দেবে সে ফল, সেটা তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দিচ্ছ, কিন্তু 99% কাজ তো তোমাকেই করতে হবে, কারণ তুমি না কাজ করলে তার ইউনিভার্স তোমাকে ফল দেবে না, রেজাল্টটা যেটা সেটা তো দেবে না। আর সেই কারণেই তুমি তোমার লাইফটাকে সেটাই বুঝতে পেরেছো, যে এবার তোমার যে এনার্জি, তোমার যে যোগ্যতা, তোমার মধ্যে যে অ্যাবিলিটি আছে, সেটাকে তোমার নিজের পিছনে ইনভেস্ট করতে হবে। এটা বুঝেই তুমি নিজেকে রিক্রিয়েট করছো, এবং সেই রিক্রিয়েশন থেকে আসছে কি বলা দেখি, রিক্রিয়েশন থেকেই আসছে তোমার জন্য নতুন প্যাটার্ন, নতুন একটা শুরুয়াত, নিউ বিগিনিং। যেখান থেকে তুমি ইন্সপিরেশন নিচ্ছ, যে অভিজ্ঞতা তোমার হয়েছে সেখান থেকে তো ইন্সপিরেশন নিচ্ছ, বা যে কাজের পিছনে তুমি নিজেকে যোগ করতেছো সেখান থেকেও তুমি নলেজ নিচ্ছ, নতুন করে জানছো জিনিসটা, যে কাজের পিছনে তুমি নিজেকে ইনভেস্ট করবে, বা যে কাজের পিছনে তুমি নিজেকে এনার্জি দিচ্ছ, সেই কাজ সম্বন্ধে তোমার নতুন করে আইডিয়া নিচ্ছ, নতুন করে জানছো, ভালো করে সেই জায়গাটা বুঝ দিচ্ছ, এবং সেখানে তুমি যাতে ফুল অ্যাচিভমেন্ট পাও, মানে তোমার যে অ্যাচিভমেন্ট, তুমি একটা গোল সেট করেছো, সেই গোল থেকে কিভাবে তুমি তোমার অ্যাচিভমেন্টটা পূরণ করবে, তার জন্য তুমি হয়তো পুরোপুরিভাবে প্ল্যানিং তৈরি করে রেখেছো। পুরোনোটাকে তো ছেড়েছো, পুরোনোটা না ছাড়লে, পাস্ট না ছাড়লে তুমি তো ফিউচারের দিকে এগোতে পারবে না। পাস্ট ছাড়ার কথা মানে বলছি যে পাস্টকে তো ভুলে যাওয়া যায় না, কখনোই সম্ভব নয়, সেটা তো তোমার অংশ, জীবনের অংশ, যেটা ঘটে গেছে সেটা তো অংশ। এবং সেখান থেকে তুমি কি করেছো, শিক্ষা নিয়েছো, তোমার যেটা শিক্ষা নেওয়ার, যে
তোমার যে নলেজটা নেওয়ার তুমি সেখান থেকে নিয়েছো এবং সেই নলেজটাকেই তুমি নতুন করে রিক্রিয়েট করছো, তোমার লাইফে কাজে লাগাচ্ছ এবং সেখান থেকে তোমার যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্ট তুমি পূরণ করছো এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি কি করছো বলো দেখি, তোমার যে একটা পুরনো যে সাইকেল সেই সাইকেলটাকে তুমি এন্ড করছো এবং এর ফলে কি হচ্ছে, তোমার যে ইন্সপিরেশন বা গ্রোথ সেই গ্রোথটাকে তুমি ইনহ্যান্স করছো। পরবর্তীকালে কি হচ্ছে, তোমার যে জীবনের যে একটা চ্যাপ্টার যে সাইকেলটা তুমি হয়তো অনেক দিন ধরে ভাবছিলে যে তুমি সেখান থেকে বেরোতে পারবে না, কিন্তু তা নয়, তুমি স্টার্টিং এ নিউ জার্নি, মানে তোমার লাইফের নতুন করে একটা জার্নি তুমি শুরু করেছো এবং সেই জার্নিটা তুমি নিজের গার্ডিয়ান হয়ে নিজেই করছো। কি বলো দেখি, গার্ডিয়ান বলতে বোঝায় কি না, তোমার ফোকাস এনার্জিতে রেখেছো। এমন নয় যে তুমি প্রথমে যে ভুলটা করেছিলে সেই ভুল নয়, তোমার চোখ কান নাক সব কিছু খোলা রেখে এবং সব কিছুই যেন তোমার কাছে জ্ঞান তো থাকে, মানে কি বলা চলে, তোমার কাছে যেন সমস্ত রকমের ইনফরমেশন থাকে, সেই হিসেবে তুমি সেই জায়গাটাতে কাজ করছো এবং এর ফলে কি হচ্ছে বলে দেখি, এর ফলে যে তোমার যে দ্বিতীয়বারের মতো যে তুমি সেই জায়গাটা ঠকে যাবে বা সেই জায়গাটায় ভুল করবে এমন নয়, তুমি সেই রকমই সেকেন্ড চান্স কাউকে দিচ্ছই না। সেই জায়গাটা কি হচ্ছে, তুমি যাতে সব কিছুই তোমার নখদর্পণে থাকে বা তোমার যাতে সব জায়গাতে তুমি যাতে সব কিছু তুমি জানতে পারো, সেই জন্য তুমি সেই রাস্তাটা ক্লিয়ার রাখছো এবং এর ফলেই তোমার নতুন যে জার্নিটা তুমি শুরু করছো, তোমার লাইফে যে রিক্রিয়েট করছো তোমার জীবনটাকে, সেই রিক্রিয়েশনের মধ্যে কিন্তু নিজেকে আর সেই অবসেশনের মধ্যে ফাঁসাচ্ছ না বা নিজেকে আর সেই রকমই ধরনের একটা নিজেকে সঁপে দেওয়া একদম 100% বা নিজেকে একদম তাদেরই জীবন যা হবে সেটাই তোমার জীবন, তারা যেটা বলবে সেটাই হবে, এমনটা নয়। তুমি কি করছো বলো কি, তোমার নিজের যে গুরুত্বটা রয়েছে, তোমারও যে জীবনের যে মূল্য রয়েছে, তোমার যে নিজস্বতা একটা রয়েছে, তোমার যে নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্বটাকে তুমি প্রস্ফুটিত করতেছো বা সেই ব্যক্তিত্বটাকে তুমি বাইরে নিয়ে আসছো এবং তোমার যে রিক্রিয়েশন, তোমার লাইফকে যে তুমি রিক্রিয়েট করছো, সেই রিক্রিয়েশন থেকে আসছে কি না তোমার অ্যাচিভমেন্ট ফুলফিলমেন্ট করছো। তোমার যে অ্যাচিভমেন্ট, তুমি যে গোলটা সেট করেছো সেই অ্যাচিভমেন্টটা তুমি ফুলফিল করছো এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, তুমি তোমার পাস্ট চ্যাপ্টারকে এন্ড করছো এবং নতুন জার্নি শুরু করেছো। আর এই নতুন জার্নিটা কিন্তু তোমার নিজের হাতে তৈরি করা এবং এই জার্নিটা কিন্তু তুমি অন্য কারোর উপর ডিপেন্ড করে করছো না, তোমার নিজের হাতে রেখে এবং এর ফলে কি হচ্ছে বলো দেখি, তুমি নিজেকে গ্রাউন্ডেড করছো এবং সেখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে সাকসেস আসছে, এনজয়মেন্ট আসছে, হ্যাপিনেস আসছে। সেটা তুমি তোমার পরিবারের জন্য হতে পারে বা তুমি তোমার নিজের জন্য বলতে পারো, সব দিক দিয়েই। সান মানে বোঝা যায় যে একটা পজিটিভ কার্ভ, সব কিছুতে তোমার যাই প্রশ্ন থাকুক না কেন সেখান থেকে বুঝে নাও যে ইয়েস, এবং তুমি তোমার নিজের জন্য লাক্সারিয়াস একটা লাইফ যেটা চাইছো, তোমার যে অ্যাচিভমেন্ট, তুমি যদি পরবর্তীকালে একটা নিজের জন্য হয়তো একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি চাইতেছো বা একটা লাক্সারিয়াস লাইফ চাইতেছো, সেই জন্য তুমি গ্রাউন্ডেড থাকছো এবং ডাউন টু আর্থ থাকছো এবং সেটাকে তুমি ম্যানিফেস্ট করতেছো। শুধু ম্যানিফেস্ট যে করতেছো তা নয়, তার জন্য তুমি পরিশ্রম করছো আর এই পরিশ্রমটা তোমাকে ফুলফিলমেন্ট করছে, কে তোমার জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে আসছে এবং তোমাকে সেই জায়গাটাতে তুমি হ্যাপিনেসের সঙ্গে কাজ করছো। যে জায়গাটাতে নিজের এনার্জিটা দিচ্ছ না, সেই জায়গাটা চাপে পড়ে বা তোমাকে দমিয়ে কেউ করছে না, তুমি নিজের জন্য হ্যাপিনেস, তুমি নিজেকে নিজেই হ্যাপিনেসের সঙ্গে সেই কাজটা করছো এবং সেটার জন্য তুমি নিজেকেই থ্যাঙ্কফুল করতেছো এবং ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল থাকছো। তুমি নিজেকে গ্রাউন্ডেড রেখেই কিন্তু সেই কাজটা করছো এবং তার জন্য যদি তোমাকে 100% দিতে হয়, তুমি তা দিতেও তোমার রাজি আছো, কারণ সেখান থেকে তুমি পিছপা হচ্ছে না, কারণ সেটা তোমার নিজের রিক্রিয়েশন। তুমি তোমার লাইফকে নিজে নতুন করে রিক্রিয়েট করছো আর সেই রিক্রিয়েশনটা কিসের উপর, তোমার কাজের উপর। তুমি যে কাজটা তুমি হ্যাপিনেসের সঙ্গে করছো, যেখান থেকে তুমি সাকসেস পাচ্ছ, যেখান থেকে তুমি এনজয়মেন্ট পাচ্ছ এবং যেখান থেকে তুমি হয়তো নিজের ইনার চাইল্ডের সঙ্গেও নিজেকে যুক্ত করছো। ইনার চাইল্ড বলতে কি, দেখো ছোট বাচ্চারা কীরকমই হয়ে থাকে, খুব স্বতঃস্ফূর্ত থাকে, তারা কিন্তু কোনো কিছুই ভাবে না, কোনো কিছুই তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে না। তুমিও সেই রকমভাবেই নিজের ইনার চাইল্ডের সঙ্গে কানেকশান ফিল করছো এবং যা হবে দেখা যাবে বলে নিজেকে সঁপে দিচ্ছ, সেই কাজের প্রতি সঁপে দিচ্ছ যেখানে তুমি নিজের পিছনে ইনভেস্ট করছো। আর যার ফলে তোমার কাছে জীবনে আসছে কি, সাকসেস আসছে, এনজয়মেন্ট আসছে, হ্যাপিনেস আসছে এবং ইউনিভার্স বলছে যেটা আসছে সেটাকে গ্র্যাব করো, সেটাকে ধরো, সেই অপরচুনিটিটাকে নাও এবং এর ফলেই তোমার জীবন নতুন করে রিক্রিয়েট হচ্ছে, তোমার লাইফকে তুমি নতুন করে রিক্রিয়েট করছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।